আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 470 কোটি ডলারের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের জন্য অতিরিক্ত শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ সরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। ৩রা মে শনিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। আনিসুজ্জামান বলেন, সংস্থাটির সব শর্ত মানলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। আমরা একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই অর্থনীতি গড়ার চেষ্টা করছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের এ সময়ে কঠিন শর্ত মেনে নেওয়া যৌক্তিক হবে না। প্রয়োজন হলে আমরা বিকল্প পথ খুঁজে নেব। উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, 6 মাসের মধ্যে দেশের অর্থনীতিকে ICU থেকে বের করে এনেছি। রুগ্ন দশা কেটে গেছে, ভয় পাবেন না, আমরা আছি। 2026 সালের মধ্যে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে চলেছে। সেমিনারে কৃষি অর্থনীতিবিদরা তার আগে সরকারের প্রতি কৃষি খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানান। তারা পোলট্রি খাতে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে ভ্যাট হ্রাস, কৃষকদের সহজ শর্তে ঋণ প্রাপ্তি ও প্রণোদনার সুযোগ বাড়ানোরও সুপারিশ করেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাওয়ায় 2023 সালের 30 জানুয়ারি IMF এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর আওতায় প্রথম কিস্তিতে 47 কোটি 62 লাখ ডলার, দ্বিতীয় কিস্তিতে 68 কোটি 20 লাখ ডলার এবং তৃতীয় কিস্তিতে 115 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা নিয়ে আলোচনা চলছে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।